জীবনের গল্প আছে বাকি অল্প। গল্পটা শুরু করেছি, তাই আমি রিকোয়েস্ট করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। গল্পের শুরুতে আমরা একটা ভলিবল টিমের কয়েকটা মেয়েকে দেখতে পাই। এই টিমের ক্যাপ্টেন নাম বাসুবা। ও বেশ ভালো খেলে, আর ভালো খেলে ওর টিমকে জিতিয়ে দেয়। জেতার পর ওর আসল রূপ দেখা যায়। খেলা শেষে ইয়ান নামে একটি মেয়েকেও ডেকে নেয় আলাদাভাবে কথা বলার জন্য। দেখা যায় মেয়েটিকেও মারছে। বাসুবা তো ইয়ানকে একটা বাথরুমে নিয়ে অনেক মারে, কারণ ও ওর কাছ থেকে টাকা চেয়েছিল, কিন্তু ইয়ান সময় মতো টাকাটা দিতে পারে নাই। আসলে ও খেলোয়াড় হিসেবে ভালো হইলেও মানুষ হিসেবে একেবারেই ভালো না। অর্ণ নামে আরেকটা মেয়ে দূর থেকে এগুলো দেখছিল। বাসুবা চলে গেলে ও ইয়ানের কাছে আসে, ও ইয়াকে মুক্ত করে দেয়। পরের দিনে দেখা যায় ইয়ান স্কুলে আসেনি। বাসুবা অর্ণকে জিজ্ঞেস করে ইয়ান কেন স্কুলে আসেনি। অর্ণ বলে ও আসলে অসুস্থ, সেই জন্য আসেনি। বাসুবা ওকে জেরা করতে শুরু করলে ও ভয়ে বলে দেয় আসলে ইয়ান ভয়েই আজ স্কুলে আসেনি। বাসুবা এই কথা শুনে তো অনেক রেগে যায় আর অর্ণকে মারতে শুরু করে দেয়। ও অর্ণকে মারে আর বলে আজ বিকেলে যেভাবেই হোক ও যেন ইয়ানকে ভলিবল মাঠে নিয়ে আসে। ঠিক তখনই টিচার চলে আসে আর বাসুবা ওকে ছেড়ে দেয়। এখানে টিচারের সাথে একটি মেয়ে ছিল, নাম জিন। কারণ ওর মা বদলি হয়ে এখানে এসেছে, যার কারণে ও এই স্কুলে ভর্তি হয়েছে। জিনকে দেখে তো সবাই চিনে ফেলে, কারণ সে আগে থেকেই বেশ ভালো নামি দামি এক ভলিবল টিমের ক্যাপ্টেন ছিল। ক্লাসের সবাই জিনকে পেয়ে বেশ খুশি হলেও বাসুবা তো মনে মনে অনেক রেগেই যায়, কারণ ও এটা মনে করে যে এবার ওকে টক্কর দেওয়ার মতো একজন চলে এসেছে। ক্লাস শেষে অর্ণ আর জিন ওরা দুজনে একসাথে লাঞ্চ করছিল। সেখানে হাং নামে একটি মেয়ে চলে আসে জিনের সাথে কথা বলতে, কারণ ও আর জিন একটা সময় একই স্কুলে পড়াশোনা করত, একজন আরেকজনকে চেনে। ঠিক তখনই বাসুবাই একটি চিকেনের হাড় ছুঁড়ে ফেলে হাঙের দিকে। ও বলে তোমার জন্য আমার জুতোটা নোংরা হয়ে গেছে, তুমি এখন এটা পরিষ্কার করে দিবে। হাং এখানে কোনো কথা না বলে চুপচাপ ওর কাছে থেকে টিস্যু বের করে বাসুবার জুতা ক্লিন করে দেয়। এই সিন দেখে জিন এতটুকু বুঝতে পারে যে বাসুবা আসলে কতটা ভয়ঙ্কর লেভেলের একটি মেয়ে। এরপর বিকেলবেলা বাসুবা ভলিবল প্র্যাকটিস করছিল, তখন সেখানে ইয়ান চলে আসে আর ও বলে আমার টাকাটা দিতে আরও একটা দিন সময় লাগবে। বাসুবা এখানে প্রচুর রেগে যায় আর ভলিবল দিয়ে ওকে মারতে শুরু করে দেয়। জিন এটা দেখে একেবারেই সহ্য করতে পারছিল না, যার কারণে ও বলটা মাঝপথে ধরে ফেলে আর ওকে চ্যালেঞ্জ করে বলে চলো একটা ম্যাচ হয়ে যাক, যদি তুমি আমার কাছে হেরে যাও তবে তুমি ইয়ানকে ছেড়ে দিবে। বাসুবা তো এখানে রাজি হয়ে যায়। ও জিনের কাছে খুব বাজেভাবে হেরে যায়। এই অপমানে বাসুবা যখন জিনকে মারতে যাবে ঠিক তখনই কোচ চলে আসে আর জিনকে সেখান থেকে সরিয়ে নেয়। পরের দিনে ওরা আবারও একসাথে লাঞ্চ করছিল, তখন হাঙ্গো সবাইকে বলে আমি আর জিন যেই স্কুলে পড়তাম সেখানে একটি মেয়ে প্রতিনিয়ত আমাদেরকে বুলি করত, কিন্তু জিন সাহস করে একদিন ওই মেয়েটাকে আঘাত করে আর তারপর থেকে মেয়েটি কখনো আর আমাদেরকে ডিস্টার্ব করে না। এই কথা শুনে অর্ণ বলে আমরা চাইলে বাসুবাকে ওইভাবে হারাতে পারি। ওর সাথে যে সমস্ত মেয়েরা ঘোরাফেরা করে তারা সবাই ওকে ভয় পায়, তাই ওর সাথে ঘোরে। কথা বলতে বলতে হঠাৎ জিনের ড্রেসে খাবার পড়ে যায় আর ও ওয়াশরুমে যায় ক্লিন করার জন্য। এখানে এসে গান নামে একটি ছেলের সাথেও দেখা হয়ে যায়। প্রথম দেখাতেই ও গানের প্রেমে পড়ে যায়। ও আসলে জানতো না এই গানই হলো বাসুবার বয়ফ্রেন্ড। এখানে গানও জিনের ওপর বেশ ইন্টারেস্ট দেখায়। ঠিক তখনই সেখানে অর্ণ চলে আসে। ও জিনকে সাবধান করে দিয়ে বলে এই গান কিন্তু বাসুবার বয়ফ্রেন্ড, তাই তুমি ওর থেকে সাবধানে থেকো। এরপর স্কুল শেষে জিন যখন বাড়ি ফিরবে তখন ওর সামনে বাসুবা চলে আসে আর এসে বলে চলো তোমার সাথে আমার কিছু কথা আছে। ওরা দুজনে ছাদে চলে আসে। বাসুবা এখানে ওর রূপ চেঞ্জ করে ফেলে। জিনকে বলে দেখো তোমার সাথে ঝামেলার পর কোচ আমাকে ওয়ার্নিং দিয়েছে, আমি যদি আর একবার তোমার সাথে ঝামেলা করি তবে আমাকে টিম থেকে বের করে দেওয়া হবে, তাই আমি চাচ্ছি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে। জিন এখানে ওর অতীতের একটা ঘটনা মনে করে। এর আগের স্কুলে যে মেয়েটা ওকে বুলি করত সেই মেয়েটার সাথে ঝামেলা করতে গিয়ে মেয়েটা একটা সময় ওর দিকে পাথর ছুঁড়ে মারে আর নিজেকে বাঁচাতে ও মেয়েটিকে ধাক্কা দেয়, যার কারণে মেয়েটি ছাদ থেকে পড়ে মারা যায়। এরপর থেকে ও নিজেকে কখনোই ক্ষমা করতে পারেনি। ও সবসময় এটা ভেবেছে যে ওর জন্য একটা মেয়ে মারা গেছে। যাই হোক ওই কথা মনে করে তো ও এখানে বাসুবার সঙ্গে সমঝোতা করতে রাজি হয়ে যায়, কারণ ও আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। যাই হোক রাতে তো বাড়ি ফিরে জিন গান নামে সেই ছেলেটির সঙ্গে চ্যাটিং করছিল।
যদিও অর্ণ ওকে বারণ করেছিল, কিন্তু ও গানের প্রতি এতটা ইন্টারেস্টেড হয়েছে যে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। চ্যাটিং করতে করতে একটা সময় তো ও ওর পায়ের ছবি তুলে গানকে দিয়ে দেয়। এখানে বোঝা যায় জিন আসলে গানের প্রতি কতটা উইক হয়ে গেছে। পরের দিন যখন জিন স্কুলে আসে তখন বাসুবা ওর সামনে এসে একটা হেল্প চায়। জিন বলে, আমি এখন ব্যস্ত আছি, তুমি বরং অন্য কোনো ফ্রেন্ড বা তুমি তোমার বয়ফ্রেন্ডের থেকে হেল্প নিতে পারো। বাসুবা বলে, আসলে গান অন্য কোনো একটা মেয়ের সাথে চ্যাটিং করছে, যার কারণে আমি ওর উপর রেগে আছি। এখানে বাসুবা এখনও জানে না যে ওর বয়ফ্রেন্ড আসলে জিনের সাথেই চ্যাটিং করছে। যাই হোক, সরল মনে জিন তো বাসুবার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। বাসুবা এখানে জিনকে একটা বাড়ির ভেতরে নিয়ে আসে। ভেতরে আসার পর যেন জিনের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। এই জায়গাটা ছিল একটা পতিতালয়। আসলে বাসুবা জিনকে এখানে বিক্রি করার জন্য নিয়ে এসছে। কিছু টাকার বিনিময়ে বাসুবা জিনকে সেখানে রেখে চলে যায়। জিন এখানে খুব বাজেভাবে ফেঁসে যায়, বাট ওর কাছে একটা ধারালো ছোট্ট চাকু ছিল। ও বের হওয়ার জন্য সেই চাকুটা দিয়ে ওর পাশে থাকা লোকটাকে আঘাত করে সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। পরের দিন স্কুলে জিন এসে বাসুবাকে খুব বাজেভাবে চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে কেন ওখানে বিক্রি করে দিয়েছিলে? বাসুবা বলে, আমি যে তোমাকে ওখানে বিক্রি করে দিয়েছিলাম তার কোনো প্রমাণ আছে? ইয়ান এবং অর্ণ ওরা সব কিছু দেখলেও কিছুই বলতে পারে না, যার কারণে জিন সেখান থেকে আপসেট হয়ে চলে যায়। একটু পর দেখা যায় জিন মন খারাপ করে ওর মায়ের সাথে কথা বলছিল আর পুরো ব্যাপারটা খুলে বলে। ও বলে ও আর স্কুলে পড়তে চায় না, এখানকার মেয়েরাও আগের স্কুলের মতো ওকে অনেক বুলি করছে। ওর মা বলে, সব জায়গায় একই প্রবলেম, তাই বলে তুমি প্রবলেম থেকে দূরে চলে যাবে তা তো হতে পারে না, এর মোকাবেলা করো। ও তো অনেক ভেঙে পড়ে। ঠিক তখনই গানের একটা মেসেজ চলে আসে, ওর সাথে দেখা করতে চাই। এখানে জিন কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে গানের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় গান ভলিবল প্র্যাকটিস করছিল আর বাহিরে বাসুবা ওর জন্য ওয়েট করছিল। গান বের হলে বাসুবা ওকে বলে, চলো আজ আমি তোমাকে ট্রিট দিব। বাট গান ওকে এড়িয়ে চলে। ও বলে, আজ আমার মায়ের শরীর খারাপ, তাই আমাকে যেতে হবে। আসলে গান তো এদিকে জিনের সাথে দেখা করার প্ল্যান করছিল। দেখা যায় গান জিনকে মেসেজ করে একটা জায়গায় ডাকছিল আর গানের পাশে লুকিয়ে থেকে জিন গানের সাথে কথা বলছিল। একটু পর দেখা যায় সেখানে বাসুবা চলে আসে। বাসুবা এসে দেখে গান কোনো একজনের সাথে চ্যাটিং করছে, মানে ওকে চিট করছে। ও তো এখানে প্রচুর রেগে যায় আর গানকে জানা তাই বলতে থাকে। এখানে গান নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, ও ওর আসল রূপ দেখিয়ে দেয়। ও ওর সাথে ঝামেলা করতে করতে একটা পর্যায়ে জোরে ধাক্কা দিয়ে বাসুবাকে ফেলে দেয় আর বাজেভাবে অপমান করে সেখান থেকে চলে যায়। এখানে বাসুবার এত বেশি ইগো হার্ট হয় যে ওর হাতে একটা চাকু ছিল, যেটা দিয়ে ও ডিরেক্ট গানকে আঘাত করে ফেলে, যার কারণে গান মারাত্মকভাবে জখম হয়ে যায়। যার কারণে বিষয়টা প্রিন্সিপাল পর্যন্ত চলে যায়। প্রিন্সিপাল বাসুবাকে ভালো একজন স্টুডেন্ট ভাবলেও ও একজনকে মারতে চেয়েছিল, যার কারণে প্রিন্সিপাল ওকে স্কুল ছেড়ে চলে যেতে বলে। হঠাৎ দেখা যায় বাসুবা সুইসাইড করেছে। এই ব্যাপারটা যখন স্কুলে জানাজানি হয়ে যায় তখন কেউ এটা বিশ্বাসই করতে পারছিল না, কারণ বাসুবার মতো একটা মেয়ে যে কিনা অন্যদের উপর টর্চার করে, সে নিজে সামান্য একটা বিষয়ে সুইসাইড করে ফেলবে, এটা ঠিক মানা যায় না। যাই হোক, এখানে জিনও ছিল আর অন্য সব মেয়েরা। আসলে জিন এখানে অনেক বেশি নিজেকে দোষী মনে করছিল। ও এটা ভাবছিল যে ওর জন্য হয়তো বাসুবা সুইসাইড করেছে। বাসুবা ওর বয়ফ্রেন্ডের থেকে খারাপ বিহেভ পেয়েছে একমাত্র জিনের জন্যই, যার কারণে ও নিজেকে পুরোপুরি দোষী মনে করছিল। এরপর একটা সিসিটিভি ফুটেজ দেখা যায় যেখানে বাসুবা হাতে একটা দড়ি নিয়ে উপরে উঠছিল আর এই দড়ি দিয়েই ও সুইসাইড করে। এদিকে বাসুবা ছিল আর অন্যদিকে বাসুবা যেখানে সুইসাইড করেছিল সেখানে একটি তান্ত্রিক মহিলা কালো জাদু করছিল বাসুবার আত্মাকে ফিরিয়ে আনার জন্য। একটু পর বাসুবার অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। কেউ একজন জোরে জোরে কান্না করছিল, লাইটগুলো সব অফ হয়ে যায় আর প্রচুর জোরে বাতাস বইতে থাকে, যার কারণে বাসুবার কফিনটা নিচে পড়ে যায়। কফিন থেকে বাসুবার লাশটা বেরিয়ে আসে, ছিটকে জিনের সামনে এসে পড়ে। একটু পর দেখা যায় বাসুবা চোখ খুলে জিনের দিকে তাকিয়েছে। এই দৃশ্য দেখে জিনের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যায়। এরপর সিন কাট হয়ে চলে আসে পরের দিনে। এখানে ওরা সবাই একসাথে ঘুমোচ্ছিল, কারণ জিন অনেক বেশি ভয়ে ছিল আর বাকিরা সব ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর সাথেই ছিল। এরপর তো ওরা ঘুমাচ্ছিল, হঠাৎ অর্ণ চোখ খুলে দেখে বাসুবা ওর উপরে ঝুলে আছে আর ওর মুখ থেকে তরল কিছু বেরোচ্ছিল, যেটা অর্ণের মুখে এসে পড়ছিল। অর্ণ এখানে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, যার কারণে সবার ঘুম ভেঙে যায়
আর ওরা খেয়াল করে দেখে অর্ণর এটা স্বপ্ন ছিল। একটু পর ওরা খেয়াল করে দেখে পরিবেশ একদম স্বাভাবিক, ও যা দেখেছিল তা কিছুই নেই। ওরা আবারও অর্ণকে শান্ত করে দিয়ে ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে গেলে ও যখন শোবে ঠিক তখনই ও নিজেকে ঘরের দেয়ালে আবিষ্কার করে, আর ওর গলায় সেই দড়ি দিয়ে পেঁচানো ছিল যেই দড়ি দিয়ে বাসুবা সুইসাইড করেছিল। আর দড়ি দিয়ে ওর গলায় প্রচুর টান দিচ্ছিল, যার কারণে ও উপরের দিকে উঠে যাচ্ছিল। ভয়ে যখন ও চিৎকার করে ওঠে তখন ও বুঝতে পারে এটা আসলে ওর স্বপ্ন ছিল। বাট ও আয়নায় যখন নিজেকে দেখে তখন ও বুঝতে পারে ওর গলায় সত্যি সত্যি দড়ির দাগ, মানে ওর সাথে সত্যি এমন কিছু ঘটবে যেটা মোটেও ভালো না। এর পরের দিন ওরা সবাই ভলিবল মাঠে চলে আসে, আর সেখানে কালো জাদু করার কিছু জিনিসপত্র দেখতে পায়। কোচ এগুলো আয়াকে ক্লিন করতে বলে, বাট আয়া ডিরেক্ট না করে দেয়। আয়া বলে এগুলো কালো জাদু করার জিনিস, আর আমি এগুলোতে কখনোই হাত দিব না। এই সব কালো জাদু একটা অতৃপ্ত আত্মাকে ফিরিয়ে আনার জন্য করা হয়ে থাকে। তখন তো জিনের মাথা পুরো ঘুরে যায়। আয়া আরও বলে এভাবে যদি কোনো আত্মা ফিরে আসে তবে সে পৃথিবীতে 3 দিন থাকে। প্রথম 2 দিন ও ওর শত্রুদেরকে প্রচুর পরিমাণে ভয় দেখাবে, আর তৃতীয় দিনে ও সবাইকে এক এক করে মেরে ফেলবে। এরপর ওরা আবারও প্র্যাকটিস করছিল। হঠাৎ ইয়ান খেয়াল করে দেখে বাসুবার শরীর উপরের দিকে ঝুলছিল দড়িতে। একটু পর দেখা যায় দড়ি থেকে বাসুবার মাথা আলাদা হয়ে যায় আর বডি নিচে পড়ে যায়। সেই বডি ইয়ানের দিকে তেড়ে আসছিল। ইয়ান এখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। সবাই ইয়ানকে ওয়াশরুমে নিয়ে আসে ফ্রেশ করে দেওয়ার জন্য। একটু পর ওয়াশরুমে হঠাৎ করে আয়া চলে আসে, আর সে খুব বাজেভাবে নিজেকে আবিষ্কার করে। নিজের মাথা নিজেই বাড়াতে শুরু করে, আর ওর নিজের আঘাত করা রক্ত দিয়ে লিখে যে সবাই যন্ত্রণায় কাতরে মরবে। একটু পর আয়া সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। মুহূর্তে লাইটগুলো সব বন্ধ হয়ে যায়। একটু পর দেখা যায় আয়া সেখানে ওদের উপর আবার ঝাঁপিয়ে পড়ে, আর সবাইকে খুব বাজেভাবে আঘাত করতে থাকে। সবাই তো প্রাণে বাঁচার জন্য ছোটাছুটি করছিল। হঠাৎ সেখানে গান চলে আসে আর দরজাটা খুলে দেয়। এরপর গান ওদের সবাইকে নিয়ে এক তান্ত্রিকের কাছে চলে আসে। তান্ত্রিক বলে এই আত্মা প্রতিশোধের নেশায় জ্বলছে, সবাইকে শেষ করে দিবে। তখন তান্ত্রিক ধ্যানে বসে কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক তখনই আত্মা এসে তান্ত্রিকের ভিতরে ভর করে, আর তান্ত্রিক নিজেই নিজেকে আঘাত করতে থাকে। তবে মরার আগে তান্ত্রিক একটা পথ বলে দিয়ে যায়। উনি জানায় এই অভিশাপ থেকে বাঁচতে হলে রিচুয়ালের সেই সরঞ্জামগুলো পবিত্র পানি দিয়ে ধুয়ে দিতে হবে, আর যে এর রিচুয়ালটা করেছে তাকে খুঁজে বের করতে হবে। তখন তান্ত্রিকের অ্যাসিস্ট্যান্ট ওদেরকে একটা পানি নিয়ে এসে দেয়, যেটা ছিল পবিত্র পানি। তবে তান্ত্রিক বলে এটা সাধারণ কোনো পানি না, এটা হলো কুমারী মেয়ের প্রস্রাব। কি বলবো ভাই, প্রস্রাবও নাকি পবিত্র হয়। যাই হোক, ওরা তো সবাই বসে থেকে এটা ভাবছে যে কে সেই ব্যক্তি যে জাদুর মাধ্যমে বাসুবাকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনতে চায়। পরের দিন তো জিন বাসুবার রুমে চলে আসে। রুম চেক করে ও বাসুবার একটা ট্যাব খুঁজে পায়, যেটা পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল। জিন বুদ্ধি খাটিয়ে বাসুবার ফেভারিট একটা ডিজিট রিপিট করে ট্যাবটা আনলক করে ফেলে। ট্যাব খোলার পর ও বাসুবার চ্যাট হিস্ট্রি দেখে বুঝতে পারে বাসুবা নিয়মিত কোনো এক তান্ত্রিকের সাথে যোগাযোগ করত, তন্ত্রমন্ত্র নিয়ে কথা বলতো। সেই লোকটি তাকে বারবার এটা বলে দিত যে কিভাবে জাদু মন্ত্র দ্বারা পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। ও এইসব কিছু দেখতেই হঠাৎ জানালায় ও বাসুবার শ্যাডো দেখতে পায়। একটু পর দেখা যায় কোনো এক আত্মা বিছানার উপর লাফালাফি করছে, আর তার দাগ বসে যাচ্ছে। জিন এখানে পালাতে যাবে, কিন্তু তখন ও বাসুবার ভয় শুনতে পায়, আর বাসুবা ওকে আটকে দেয়। জিন নিজেকে বাঁচানোর জন্য ওর হাতে থাকা ছুরি দিয়ে পেছনে আঘাত করে। একটু পর ও খেয়াল করে দেখে এটা আসলে বাসুবা ছিল না, ওর বাড়ির আয়া ছিল। আর আয়ার সামনে একটা প্যাকেট ছিল, যার কারণে আয়াও সেফ, জিনও সেফ। এরপর দেখা যায় স্কুলে পরীক্ষা হচ্ছিল, সবাই পরীক্ষা দিচ্ছিল। হঠাৎ সেখানে বাসুবার আত্মা চলে আসে, আর টিচারকে বলে ম্যাম আমিও কি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারি। এখানে টিচার সহ বাকি সব স্টুডেন্টরা তো অনেক ভয় পেয়ে যায়, আর সেখান থেকে ওরা সবাই চিৎকার করতে করতে বেরিয়ে পড়ে। সবাই ভয় পেয়ে স্কুলের ভলিবল মাঠে চলে আসে। তখন প্রিন্সিপাল আর কোচ এসে সবাইকে শান্ত করার চেষ্টা করে। এখানে জিন আর গানের মধ্যে অন্যরকম একটা সন্দেহ শুরু হয়ে যায়। ওরা তো কোচকে এসে ধরে, কারণ ওরা জানতো কোচের সাথে বাসুবার একটা সম্পর্ক ছিল। তাই ওরা এটা সন্দেহ করে যে কোচ হয়তো বাসুবাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে, বা কোচ এখানে না করলেও হঠাৎ করে বাসুবার আত্মা কোচের ভিতরে ঢুকে পড়ে, আর কোচ নিজের থেকে সবকিছু স্বীকার করে নেয়। একটু পর বাসুবার আত্মা কোচের শরীর থেকে বেরিয়ে গেলে কোচ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
এরপর সবাই খেয়াল করে দেখে যে বাসুবার আত্মা সিলিংয়ের সাথে ঝুলছিল। সবাই এখানে চিৎকার শুরু করে দেয় আর সেখান থেকে চলে আসে। এরপর ওরা সবাই মিলে বাসুবার বাবার বাসায় চলে আসে, কারণ ওরা এটা সন্দেহ করছিল যে হয়তোবা বাসুবার বাবা বাসুবাকে ফিরিয়ে আনার জন্য এসব করেছে। ওরা ভেতরে ঢুকে জাদু মন্ত্রের অনেক সরঞ্জাম দেখতে পায়, যার কারণে ওরা মনে করে যে আসলে হয়তো বাসুবার বাবা এই কাজটা করেছে। ওরা জিনিসগুলো নষ্ট করে দিবে, বাসুবার বাবা সেটা দেখতে পায় আর ওদেরকে বাধা দিতে চলে আসে। বাসুবার বাবা বাধা দিতে আসলে ওরা সবাই বাসুবার বাবার গায়েও পানি ছুঁড়ে মারে। বাসুবার বাবা আত্মরক্ষা করার জন্য জানালা দিয়ে পালাতে গিয়ে নিচে থাকা লোহার সোচালো জিনিসের উপর পড়ে মারা যায়। এই দৃশ্য দেখে সবাই তো ভয় পেয়ে যায়, বাট এইটুকু তারা শান্তি পায় যে তান্ত্রিক বলেছিল যে এই কাজটা করেছে সে যদি মারা যায় তবে পুরো অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। এরপর জিন আর গান সেই তান্ত্রিকের সাথে দেখা করতে আসে। তান্ত্রিক অসুস্থ ছিল। দেখা করে ওরা মন্দির হয়ে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ জিনের মনে পড়ে ওর ফোনটা তান্ত্রিকের ওখানে রেখে এসেছে। তাই ও আবারও সেখানে ব্যাক করে। রাস্তায় ও জাদু মন্ত্রের কিছু জিনিস দেখতে পায়, তাই ও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে এগুলো দিয়ে আসলে কি করা হয়। তখন লোকটা বলে এগুলো দিয়ে কোনো অতৃপ্ত আত্মাকে ধ্বংস করা হয়ে থাকে। এটা শোনার পর জিনের তো মাথা পুরো ঘুরে যায়, কারণ এই সমস্ত জিনিস বাসুবার বাবার ঘরে ছিল। তার মানে বাসুবার বাবা বাসুবাকে ফিরিয়ে আনার জন্য না, বাসুবার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য এই কাজগুলো করছিল। তার মানে ওরা ভুল কাজ করেছে, বাসুবার বাবাকে মেরে ফেলে। ও এখন তাড়াহুড়ো করে তান্ত্রিকের কাছে চলে আসে আর এসে দেখে বাসুবা এখানে খুব বাজেভাবে তান্ত্রিককে মেরে ফেলছে। যাই হোক, জিন এখানে ঘড়িতে দেখে 12টা বাজে, তার মানে তৃতীয় দিন শুরু, মানে ওদের মৃত্যুর দিন শুরু। এখন বাসুবা এক এক করে সবাইকে মেরে ফেলবে। জিন এখানে তাড়াহুড়ো করে গানের কাছে চলে আসে, কারণ বাসুবা এখন গানকে মেরে ফেলবে। বাসুবা তো অলরেডি গানের গাড়ির পেছনে এসে বসে পড়েছে। বাসুবা ওর নখ দিয়ে গানের চোখ দুটো বন্ধ করে দেয় আর গাড়ি চালাতে বাধ্য করে, আর গাড়িটা বাজেভাবে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। জিন এখানে কোনো রকমে চলে আসে আর গানকে বাঁচানোর জন্য গাড়ির গ্লাস ভেঙে গানকে বের করতে চায়। গানের শরীর অর্ধেক বেরিয়েছিল। বাসুবা তখন আবারও গাড়িটা স্টার্ট করে দেয় আর গানকে নিয়ে গাড়িটা ছুটতে থাকে। গানের শরীর অর্ধেক গাড়ির বাহিরে। প্রচুর স্পিডে গাড়িটা চলছিল, যার কারণে গানের মাথায় একটা দেয়ালের সাথে লেগে পুরো ছিটকে যায়। এই কাণ্ড দেখে জিন তো ওর সব ফ্রেন্ডদেরকে জানিয়ে দেয়। জিন এখানে সবাইকে বাসুবার বাসায় আসার জন্য বলে। ইয়ান এখানে নিজের রুমেই ছিল। হঠাৎ ও খেয়াল করে দেখে কেউ একজন ওকে বাহিরের থেকে ডাকছিল। ও তো বাহিরের জানালা খুলে দেখতে পায় নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। গাড়ির লাইটের আলোতেও বুঝতে পারে এটা আসলে অন্য কেউ না, বাসুবা। ও এই বিষয়টা বিশ্বাস করতেই পারছিল না, যার কারণে ও ভিডিও করতে শুরু করে। হঠাৎ ও খেয়াল করে দেখে বাসুবা একেবারে ওর সামনে চলে আসে আর হাতে থাকা একটা পিন ইয়ানের চোখের সামনে লাগিয়ে দেয়। ভেতরের দরজা থেকে বাসুবা ইয়ানের কণ্ঠ নিয়ে ওর মাকে ডাকতে থাকে। ওর মা ইয়ানকে বাঁচানোর জন্য যখন দরজা খোলে তখন সেই দরজার আঘাতে পুরো পিনটা ইয়ানের চোখের ভেতরে ঢুকে যায় আর ইয়ান সেখানেই মারা যায় ওর মায়ের হাতে। এদিকে ইয়ান আর হাঙ্গো জিনের কথা না শুনে ভলিবল মাঠে চলে আসে। হাঙ্গো বলে বাসুবা যেহেতু এখানে মারা গেছে তাই এখানে থেকে বিষয়টা মিটমাট করে নিতে হবে আর জিনও এখানে চলে আসবে। বাসুবা আসলে এখানে মিথ্যা বলছিল। এদিকে জিন বাসুবার বাবার রুমে এসে তল্লাশি করছিল। হঠাৎ ও একটা ইলেকট্রিক বিল দেখতে পায় যেটা ছিল হাঙের নামে। এখানে তো ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। এখানে ও বুঝতে পারে আসলে এই বাড়িটা বাসুবার বাবার ছিল না, বাড়িটা ছিল হাংদের, আর হাঙের কাছে থেকে ওরা বাড়িটা ভাড়া নিয়ে থাকছিল। এদিকে হাং অর্ণকে বলে আমরা যদি আমাদের দুজনের রক্ত দিয়ে বাসুবাকে এখানে ডেকে নিয়ে আসি আর তারপর ওর কাছে সরি বলি তাহলে হয়তো ও আমাদেরকে ছেড়ে দিবে, আর এর জন্য আমাদের দুজনের রক্ত লাগবে কালো জাদু করতে। অর্ণ বলে ঠিক আছে, এটা আমি করব, বাট তার আগে জিনকে এখানে আসতে দাও। ও জিনকে ফোন করে, বাট অ্যাক্সিডেন্টলি জিনের ফোনটা তখন বন্ধ হয়ে যায়। তখন হাঙ্গো বলে হতে পারে জিন এতক্ষণে মারা গিয়েছে, তাই আমাদের আর দেরি করা ঠিক হবে না। এটা শুনে অর্ণ হাঙের কথায় রক্ত দিতে রাজি হয়ে যায়। ওরা রক্ত দিয়ে রিচুয়াল শুরু করে দেয়। অর্ণ এখানে হাত জোর করে বলতে থাকে বাসুবা তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে যারা মেরেছে তাদের মধ্যে আমিও একজন। এই কথা শুনে হাঙও তো অর্ণর দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে। আসলে ওরা সবাই মিলে বাসুবাকে মেরে ফেলেছিল। জিন, হাঙো, ইয়ান ওর টর্চার থেকে বাঁচতে আর প্রতিশোধ নেয়ার জন্য একটা ছক কষে, আর সেখানে যোগ হয় গানও। আসলে বাসুবা সেদিন গানের সাথে ঝগড়া করার সময় দেখে ফেলেছিল যে ওর বয়ফ্রেন্ড আসলে জিনের সাথেই কথা বলছিল, জিনের সাথে সম্পর্কে জড়িয়েছে। বাসুবা যখন জিনকে মারতে যায় তখন গান ওকে আটকে দেয়
আর কোচের সাথে ওর রিলেশনের কথা বলে আর খোঁচা দিতে থাকে। বাসুবা তো এখানে আরও রেগে যায় আর ও জিনকে আবারও মারতে যায়। এখানে সবাই মিলে জিনকে বাঁচানোর চেষ্টা করছিল। জিন তো অনেক জোরে বাসুবাকে একটা ধাক্কা দেয় আর অ্যাক্সিডেন্টলি বাসুবার গলা এসে একটা রডের সাথে লাগে, যার কারণে ওর দম বন্ধ হয়ে ওখানেই মারা যায়। আসলে ওরা কেউই ওকে মারে নাই, অ্যাক্সিডেন্টলি এটা হয়ে গেছে। সবাই এখানে অনেক ভয় পাচ্ছিল, বাট জিন ওদেরকে বোঝায় বাসুবা একটা বাজে মেয়ে ছিল আর ও মরে গিয়ে ঠিক করেছে। এখানে ওরা বাসুবার হত্যাকে সুইসাইড বানাতে একটা প্ল্যান কষে। এখানে ওরা ইয়াহিয়াকে পরচুলা পরিয়ে বাসুবার জার্সি পরিয়ে হুবহু বাসুবার মতো বানিয়ে দেয় আর একটা ভিডিও রেকর্ড করে, যেখানে দেখা যায় বাসুবা দড়ি নিয়ে উপরে উঠছিল আর সেই দড়িতেই ও সুইসাইড করেছে। এরপর অর্ণ হাঙ্গুকে বলে, দেখো এই পুরোটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর আমরা জাস্ট নিজেদেরকে বাঁচাতে চেয়েছিলাম। ঠিক তখনই ওখানে বাসুবার আত্মা চলে আসে আর হাঙ্গুকে নৃশংসভাবে মেরে ফেলে। একটু পর সেখানে জিন চলে আসে আর ও হাঙ্গুকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? হাঙ্গু তখন বলে, বাসুবা ওকে টর্চার করতো বা বুলি করতো, এটাতেই ও অন্যরকম এক ধরনের আনন্দ পেত, কারণ ও বাসুবাকে মনে মনে ভালোবাসতো। আসলে হাঙ্গু ছিল একজন লেসবিয়ান আর মানসিকভাবে একটু অসুস্থ। ও চেয়েছিল ওর ভালোবাসার মানুষকে যে কোনো উপায়ে ফিরিয়ে আনতে, তাই বাসুবার শেষকৃত্যের সময় কোনো এক তান্ত্রিকের সাহায্য নিয়ে বাসুবার আত্মাকে ফিরিয়ে এনেছে। ওর এই সমস্ত কথা শুনে জিন বুঝতে পারে এই মেয়েটা পুরোপুরি পাগল হয়ে গেছে। জিনের কাছে আসলে তান্ত্রিকের একটা চাকু ছিল, যেটা ও হসপিটাল থেকে চুরি করে নিয়ে এসেছিল। জিন যখন হাঙ্গুকে আঘাত করতে যাবে ঠিক তখনই হাঙ্গু এসে জিনের পেটে চাকু ঢুকিয়ে দেয়। আসলে দেখা যায় জিনের যে হাতে চাকু ছিল সেই হাতটা বাসুবার আত্মা এসে ধরে ফেলেছিল। এখানে জিন বুদ্ধি খাটিয়ে সেই পবিত্র চাকুটা অন্য হাতে নিয়ে সরাসরি বাসুবার আত্মাকে আঘাত করে ফেলে। এরপর ও হাঙ্গের গলা টিপে ধরে। ও জানতে চায় সে কোন জিনিসটা দিয়ে এই জাদুটা করেছে। ঠিক তখনই আবারও বাসুবা চলে আসে। হাঙ্গু আর বাসুবা দুজনে মিলে জিনকে একেবারে কাবু করে ফেলে। কালো জাদু করা চাকুটা জিনের পেটে ঢুকিয়ে দেয়। কালো জাদু করার সময় যে পোকাটা ব্যবহার করেছিল সেই পোকাটাও জিনের পেটের ভেতরে চলে যায়। এখন জিনের অস্তিত্ব পুরোপুরি মিশে যায়। ওর পুরো শরীর এখন বাসুবার দখলে চলে আসে। এরপর দেখা যায় জিনের শরীরে ভর করে বাসুবা স্কুলে বসে আছে আর হাঙ্গু খুশি মনে বাসুবার জুতা পরিষ্কার করিয়ে দেয়। লেসবিয়ান আর মানসিকভাবে অসুস্থ হাঙ্গু সব সময় বাসুবার কাছে ডমিনেট হওয়াটাই পছন্দ করত। যাই হোক, এরপর থেকে ওদের মধ্যে এই ধরনের সম্পর্কই চলতে থাকবে আর স্কুলের সবাই এটা জানতে থাকবে যে জিন বেঁচে আছে, কিন্তু আসলে জিনের ভেতরে ভর করে আছে বাসুবা।